আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আমার অফিস থেকেই এই ভিডিওটা ধারণ করা হচ্ছে। তো একটা জিনিস কি জানেন, একটা জিনিস খুব বেশি মনে পড়ে যে আপনি যাকে বেশি গুরুত্ব দিবেন সে আপনার কাছ থেকে দূরত্ব বজায় থাকবে। এটাই স্বাভাবিক। কারণ আপনি যাকে গুরুত্ব দিতে চাইবেন সে আপনার এই গুরুত্ব দেওয়াটা সে বিশ্বাস করবে না। আপনি যাকে বলতে চাইবেন যে তাকে ছাড়া আপনি বাঁচতে চান না, সে এটাকে ওই যে আমাদের কিছু কিছু কথার মাঝে থাকে না যে ডং, সেই ডং হিসাবে নিয়ে যাবে। আপনি যদি তাকে ঘুম থেকে উঠে একটা SMS না দিয়ে চোখ মেলতে চান না, ওই লোকটা আপনাকে অলওয়েজ তার মতোই চিন্তা করবে। কিন্তু আপনি যে আপনার জায়গা থেকে তাকে কতটা মিস করেন, কতটা ফিল করেন, এই জিনিসটা সে কখনো বুঝতে চাইবে না। আর বুঝবে কোথা থেকে? কারণ যে জিনিস খুব অল্পতে পেয়ে যায়, বিনা পরিশ্রমে যে জিনিসগুলো পেয়ে যায়, এই জিনিসগুলো ইন্টারেস্ট সবাই বুঝতে পারে না। ঠিক আছে? আর যেহেতু বিনা পরিশ্রমে পেয়ে যায়, সেটা ইন্টারেস্ট কি হবে? কারণ এটার পরিশ্রম তো অন্য কেউ করছে, তাই বলে আপনি পেয়েছেন। আর এটা আপনি যেভাবে ইচ্ছে এভাবে ইউজ করবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো এই সমস্ত মানুষগুলোর থেকে না একটু দূরে থাকা ভালো। যারা আপনার মূল্য বুঝবে না, যারা আপনাকে বুঝবে না, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকা ভালো। কারণ আপনার এখন টাকা আছে, আপনাকে অনেকেই গুরুত্ব দিবে এবং আপনার ভালো মন্দ খোঁজ খবর নিতে চাইবে। আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব থাকবে না। কিন্তু যখন আপনার টাকা থাকবে না, কিংবা টাকা আছে, সাময়িক সময়ের জন্য আপনি একটু কষ্ট ফিল করছেন, কিংবা আপনার উপর একটা ঝাই ঝামেলা বিরাজ করছে, তখন দেখবেন যে আপনার পাশে কোনো ধরনের শুভাকাঙ্ক্ষী থাকবে না। এটাই স্বাভাবিক। কারণ বাস্তব জীবনটা না খুব ভয়ঙ্কর। যারা যারা আমরা হয়তো চিন্তা করি যে আমরা আসলে মানুষের সাথে ভালো থাকতে চাই, ভালো থাকি, ভালো থাকবো, তাদেরকে একটা সময় এমন একটা প্লেজে নিয়ে যাওয়া হয় যে ভালো থাকার কোনো শক্তি তার কাছে থাকে না। তো ভালো মানুষ তো ভালো থাকার শপথ নিয়েছে, ভালো রাখার শপথ নেয়, তখন সে হয়তো আল্লাহকে বলে যে আল্লাহ, আমাকে এমন কিছু শক্তি, এমন কিছু ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমি যেন হাজার ব্যর্থতার মাঝেও ভালো থাকতে পারি, হাজার কষ্টের মাঝেও ভালো রাখতে পারি। ঠিক আছে? তো এই জিনিসগুলা হয়তো অনেকে বুঝতেছে না। অনেকে বুঝতে চায় যে আমি তো যেভাবে ইচ্ছে এভাবে কষ্ট দিচ্ছি, আমি তো যেভাবে ইচ্ছে এভাবে প্রতারণা করছি, আমি তো যেভাবে ইচ্ছে এভাবেই চলছি, আমি তো যেভাবে ইচ্ছে এভাবেই চিটারি করছি, কিন্তু সে এত ভালো কেন? সে কি কখনো ভালো আসছিল? না সে এখনকার ভালো, না সাময়িক সময়ের জন্য ভালো? এই জিনিসগুলো তার ভিতরে দ্বিধাবোধ আসে। কিন্তু আপনার ভিতরে তো একটাই কাজ করে যে আপনি আল্লাহকে বলছেন যে আমি ভালো থাকতে চাই, আমাকে ভালো থাকার শক্তি দাও এবং সবকিছু সহ্য করার ধৈর্য দাও। তো এই সমস্ত প্রতারকদের কাছ থেকে দূরে থাকা ভালো। এই ধরনের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দূরে থাকা ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।